নমস্কার বন্ধুরা, মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে আমার সমস্ত লেটেস্ট রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই আমড়া ফল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এই আমড়া ফলের জন্য রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায়, হজম শক্তি ঠিক থাকে, রক্তাল্পতা কমিয়ে দেয় আর প্রচুর পরিমাণে ভিটামিন সি মানে অ্যাসকর্বিক অ্যাসিড আমাদের শরীরে সরবরাহ হয়ে থাকে। এই ফল দিয়েই আজকে বানাবো দারুণ টক মিষ্টি স্বাদের একটি চাটনির রেসিপি, আমড়ার চাটনি। প্রথমে আমড়ার খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই খোসা একটু শক্ত হয়, তাই ধৈর্য ধরে কাজটা করতে হবে। ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এবার ধুয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমড়া ফল গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করলে চাটনিটা খেতে ভালো লাগে। অনেকে আমড়া কেটে কুচিয়ে নিয়েও চাটনি বানিয়ে থাকেন, আপনারা চাইলে সেভাবেও করতে পারেন। আমি অবশ্য এইভাবে গ্রেট করেই চাটনিটা বানিয়ে থাকি। এখানে টোটাল 8টা বড় সাইজের আমড়া গ্রেট করে নিয়েছি। এবার প্যানে দিয়ে দিলাম হাফ টিস্পুন সর্ষের তেল। এই চাটনির রেসিপি সর্ষের তেলে বানালে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো আস্ত লঙ্কা। লো ফ্লেমে 30 সেকেন্ডের জন্য গোটা মশলা ফোড়ন নাড়াচাড়া করে নেব। এই কালো জিরের ফ্লেভার আমড়ার চাটনিতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম পিঞ্চ অফ সল্ট। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা এই আমড়ার ঝুড়োটা। আপনারা চাইলে বেশি তেলেও এই চাটনিটা করতে পারেন। এই সময় ফ্লেম মিডিয়ামে করে দেব আর জাস্ট 2 মিনিট মতন একটু ভেজে নেব। রঙের জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মিক্স করে দিলাম। 2 মিনিট পর আমড়ার পাল্পগুলো বেশ সফট হয়ে গেছে। এখানে মোট 2 কাপ চিনির ব্যবহার করছি, কারণ আমি যে আমড়াগুলো নিয়েছি সেগুলো একটু টক ছিল, তাই চিনিটা এখানে আমি বেশি ইউজ করছি। আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন ততটাই চিনির ব্যবহার করবেন। এই চাটনিটা টক মিষ্টি হয়ে থাকে, তবে টকের পরিমাণটা কম আর মিষ্টির পরিমাণটা বেশি হলে চাটনিটা খেতে বেশি ভালো লাগে। ফ্লেম অবশ্যই লো থাকতে হবে। চিনি মেল্ট হয়ে গেছে। এবার হাফ কাপ জল দিয়ে দিলাম। আপনারা চাটনিটা যতটা পাতলা করতে চাইছেন সেই বুঝেই জলের পরিমাণটা ব্যবহার করবেন। চাটনি ফুটতে শুরু করেছে। এবার লো ফ্লেমে 3 মিনিটের জন্য ঢেকে হতে দিলাম। 3 মিনিট হয়ে গেছে। এবার একবার চেক করে নেওয়া যাক। এই দেখুন আমড়ার পাল্পগুলো সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1/4 টিস্পুন আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো 1/4 টিস্পুন। এই চাটনিতে খুব কম পরিমাণে মশলার ব্যবহার করা হয়। আমি এখানে বাজারের প্যাকেট মশলার ব্যবহার করেছি। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ফ্লেম অফ করে দিলাম আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। চাটনিটা যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য দিয়ে দিলাম তরমুজের বীজ মানে 4 মগজদানা 1 চা চামচ মতন। এটাও সম্পূর্ণ অপশনাল, এর বদলে আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল খুবই উপকারী ফল আমড়া দিয়ে চাটনি। খেতে খুবই মুখরোচক এবং উপকারী হয়ে থাকে। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।